প্রিন্সেপ ঘাট, যেখানে অতীত, ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন ঘটেছে। চলুন ঘুরে আসি প্রিন্সেপ ঘাটে। এখন আমরা প্রিন্স ঘাটে বসে আছি। এখানে অনেক কিছু রোমান্টিক কিছু দেখছি। কিভাবে আসবেন, কি বার খোলা থাকে, প্রবেশ ও প্রস্থানের সময় কখন, গঙ্গায় নৌকা করে ঘুরতে গেলে কত টাকা ভাড়া লাগে, সব তথ্য পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন এটুকু আশা করব। আপনাদের জন্য আমরা আবার নতুন একটা রাইডের ভিডিও নিয়ে আসলাম। তবে এই রাইডগুলো ছোট ছোট করে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে প্লে স্টোরে গিয়ে যে সানডে রাইড দেখবেন, সেই সানডে রাইডের মধ্যে এইগুলো থাকবে। আমরা বাইরে অনেক জায়গায় ঘুরেছি কম বেশি, কিন্তু প্রপার কলকাতাটাকে এখনও দেখা হয়নি। ওই জন্য আমরা এখন চিন্তাভাবনা করলাম প্রতি রবিবার বা যখন যেটা সুযোগ পাবো আর কি, বিশেষ করে রবিবার করে সুযোগটা বেশি পাওয়া যায়। আর ওই সুযোগে আমরা কলকাতার যে স্পটগুলো আছে সেই স্পটগুলো একটু ঘুরে ঘুরে দেখব। এর আগে একটা সানডে রাইড আমরা করেছিলাম কলকাতা পৈলান মন্দিরে, যেটা ভাষা বা ডায়মন্ড হারবার রোডে ওইদিকে অবস্থিত। এর ওপর যাচ্ছি আমরা প্রিন্সেপ ঘাটে। এখন বাজে 10:54। আপনারা দেখতে থাকুন, ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন আমরা আছি ক্যানিং বারুইপুর রোডে। বারুইপুর থেকে সোনারপুর রাজপুর, তারপরে মা ফ্লাইওভার হয়ে আমরা চলে যাব প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট, যেখানে অতীত, ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন ঘটেছে। এই মনুমেন্টের উপর দিয়ে চলে গেছে কলকাতার ঐতিহ্যশালী বিদ্যাসাগর সেতু। মনুমেন্টের সামনে বিশাল মাঠ, যেখানে আছে হাতির পরিবার। আপনার পরিবার নিয়ে একটি ফটো তুলতে ভুলবেন না। নীলকর সাহেবের ছেলে জেমস প্রিন্স 1799 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ইংল্যান্ডে তিনি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতেন। চোখের সমস্যার জন্য তবে বেশি দিন তিনি পড়াশোনা করতে পারেননি। পরবর্তীকালে 1819 সালে তিনি কলকাতায় চাকরি নিয়ে চলে আসেন। 1840 খ্রিস্টাব্দে মাত্র 41 বছর বয়সে তিনি মারা যান। মারা যাওয়ার পরে এই স্মৃতিসৌধটা এখানে তৈরি করা হয় এবং সেখান থেকে কলকাতার মোটামুটি যারা একটু ভ্রমণ পিপাসু তারা কিন্তু এখানে চলে আসে এই প্রিন্সেপ ঘাটে একটু সময় কাটানোর জন্য মোটামুটি আসে। কলকাতায় চাকরি করার সাথে সাথে কলকাতার যে ভারতবর্ষের যে আর্কিটেকচার, সেটা নিয়েও তিনি একটু গবেষণা করেন। আর তার প্রিয় শহর ছিল বারাণসী। তিনি বারাণসীর যে অনেকগুলো তার স্থাপত্য থেকে শুরু করে তার ছবি থেকে আরও অনেক কিছু তার গবেষণার বিষয়গুলো কিন্তু বারাণসীর বিভিন্ন জায়গায় আছে এবং বারাণসী শহরটাকে তিনি খুব ভালোবাসতেন। জেমস প্রিন্সেপের আরও একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের অশোকের শিলালিপি তিনি প্রথম দিন উদ্ধার করেন। প্রিন্সেপ ঘাটে কোনো প্রবেশ মূল্য নেই, যে কোনো দিন আপনারা আসতে পারেন। তবে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই ঘাট খোলা থাকে। প্রিন্সেপ মনুমেন্টের সামনে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। এই দেখুন প্রিন্সেপ রেল স্টেশন। এখন গেটটা পড়ে আছে, আমরা কিন্তু দুপাশে দেখে পার হচ্ছি। আপনারা সাবধানে পার হবেন, দুপাশে দেখবেন যেন ট্রেন না এসে যায়, তাহলে বিপদ হয়ে যাবে। আপনারা দেখে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন। বসে আছি তো খুব সুন্দর লাগছে, জায়গাটা খুবই ভালো। এখানে অনেক কিছু রোমান্টিক কিছু দেখছি, আরও ভালো লাগছে। আর এবার থেকে ব্লগিং, আমার এই চ্যানেলে যত ব্লগিং ভিডিও, তার যে ভয়েসটা আমার ভয়েসে আসবে না, এবার থেকে এই ভয়েস দেবে, আমার ভয়েস আসবে না। নো প্রবলেম। শুধু বাইকে যে জায়গাটা, সেই জায়গাটা আমার ভয়েস পাবেন, বাদ বাকি জায়গায় এই যে ভদ্রমহিলাকে দেখছেন ওনার ভয়েস পাবেন, আমার ভয়েস আর পাবেন না। হ্যাঁ, বাইকে আমি ঘুমোতে যাবো, উনি বলবে আর স্পটগুলো আমি বলবো। তবে অবশ্যই যারা আপনারা প্রিন্স ঘাটে বা প্রিন্সের যে মনুমেন্টটা আছে, ওই যে সৌধটা দেখার পরে অবশ্যই ঘাটটায় আসবেন। ঘাটটা খুব সুন্দর
আর ঘাটের কিছু ছবি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভিডিওগুলো, দেখবেন সত্যি সুন্দর জায়গাটা। আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখছেন গঙ্গার ধার দিয়ে 2 কিলোমিটার রাস্তাটা তৈরি হয়েছে, এটা 2012 সালে এই রাস্তাটা তৈরি হয়। রাস্তার পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর। এই পথ ধরে একটু সামনে এগোলেই 2 নম্বর ঘাট পড়বে, সেখান থেকে নৌকা ভাড়া করে আপনারা গঙ্গা বিহার করতে পারেন। 30 মিনিটের জন্য নেবে 400 টাকা, আর 1 ঘন্টার জন্য 800 টাকা। 2 জন 3 জন 4 জন যাই হোক না কেন একই রকম ভাড়া, তবে অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। আর সামনে একটা ঘাট আছে, প্রিন্স ঘাটে যে মেন ঘাট, এছাড়া ট্রেন লাইন দিয়ে একটু সামনে গেলে আরেকটা ঘাট পড়বে। আর সে ঘাটটা মোটামুটি লোকজন যায় দেখছি ওদিকে, আমি এখনও যাইনি ওই সাইডটাই, আগে যাই ওখানটায় গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি সে জায়গাটা কেমন। আর এখানে রবিবার থেকে শুরু করে বিভিন্ন ছুটির দিন কিন্তু আসে, তবে আপনারা যারা আসবেন দেখবেন বেশিরভাগ এখানে কাপেলরাই আসে, এবং প্রি ওয়েডিং যে ফটোশ্যুট, সেই ফটোশ্যুট কিন্তু এখানটাই হয় বেশিরভাগটা। আমরা তো প্রথম এসে একটু ওয়ার্ড ফিল করছিলাম, কারণ অনেক দুপুরবেলা এসেছিলাম, তখন যা দেখি সব কাপেলরাই এবং প্রি ওয়েডিং শ্যুট চলছে। যত একটু বেলা গড়িয়ে যায়, গড়ানোর পরে দেখলাম যে না, ফ্যামিলিও আসছে এখানে কম বেশি আর কি, ভালোই জ্যাম আছে আর কি, ভিড়ভাড়টা এখানে আছে। তবে জায়গাটা সুন্দর। আমাদের মোটামুটি প্রিন্স ঘাটে ঘোরাঘুরি কমপ্লিট। এখন এই একটু চা খেয়ে লেমন টি 10 টাকা নিল এখানে, খেয়ে এবার সোজা আমরা চলে যাবো বাড়ির দিকে। ম্যাডাম এখানে ধরে আছেন লেমন টিটা। চিয়ার্স।